সুন্দরবনের দস্যু সম্রাট রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করতে চায়। এটি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা সরকারের কাছে সাধারণ ক্ষমারও আবেদন জানিয়েছেন। নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। সুন্দরবন ঘুরে এসে মহসিনুল হাকিমের অনুসন্ধানী রিপোর্ট। সঙ্গে ছিলেন বাংলা প্রতিনিধি নিজামুদ্দিন, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। সুন্দরবনের ডাকাতদের কথা অনেকেই হয়তো শুনেছেন, অনেকেরই অভিজ্ঞতা আছে তাদের মুখোমুখি হয়ে সবকিছু খোয়ানোর। কিন্তু দিনের আলোয় এভাবে সশস্ত্র অবস্থায় তাদের দেখা পাওয়া দুরূহ বিষয়। এটিএন নিউজে সুন্দরবনের দস্যুদের নিয়ে প্রচারিত খবরের সূত্র ধরেই সেখানকার শীর্ষ দস্যু বাহিনীর প্রধান রাজুর সঙ্গে যোগাযোগ। সারাদিন অনেক কথা হলো রাজু আর তার বাহিনীর সদস্যদের সঙ্গে। দস্যু জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারা। তবে ক্যামেরায় কথা বলেছেন তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড, যাকে সবাই মামা বলেই জানে। এটা রাজু বাহিনী নামে পরিচিত এবং আমি এই দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আছি। উনি এখন আপাতত কথা বলবে না, এখন উনার হয়ে আমি কথা বলছি। যেহেতু আমি সেকেন্ড ইন কমান্ড সেহেতু আমি কথা বলছি। পড়াশোনা শেষ করে চাকরির আশায় অনেক ঘুরছি, সো চাকরি মেলে নাই। তারপর এমন একটা কন্ডিশন হয়ে গেল, তখন বিএনপি সরকার ক্ষমতায়। আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগের সাপোর্টার, ছাত্রলীগ করতাম। সেখান থেকে এমন একটা কন্ডিশন যে নিজের তো বাড়িতে টেকার দূরের কথা, নিজের বাবা মা ফ্যামিলিও টিকতে পারে না। তখন অনেকদিন শহরে কাটাই, কিছুদিন বাড়ি এসে করতে করতে আর পারি না, লাস্ট পর্যন্ত পরিস্থিতি শিকার হয়ে এই পথে বেছে নিলাম। .22 থেকে শুরু করে 303 রাইফেল, 9 শুটার, এমনকি স্টেন গানও আছে তাদের কাছে। মূলত প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই অস্ত্রগুলো ব্যবহার করেন তারা। কতগুলো অস্ত্র আছে আপনাদের কাছে? আমাদের কাছে এরকম 35টা অস্ত্র আছে। এটা আসলে বিষাদময় জীবন, কিন্তু তারপরও বরণ করে নিয়েছি যখন, তখন সহ্য করেই চলতেছি। আর সহ্য করতে পারছি না বলে সরকারের কাছে প্রত্যাশী হয়ে বসে আছি সাধারণ ক্ষমার। আসলে কি আপনারা? হ্যাঁ, আমরা আসলেই স্বাভাবিক জীবনে আসতে চাই, তা না হলে তো আর আপনাদের সামনে এভাবেই পেশ করতাম না। কিন্তু এই জীবন যেন আর কাটতে চায় না। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি, আর পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর গহীন বনে পড়ে থাকার কি অর্থ? অন্যায় পথে অর্থ উপার্জন হচ্ছে ঠিকই, কিন্তু তা ভোগ করবে কে? এমন হাজারো প্রশ্ন সারাক্ষণ মাথায় নিয়ে ঘুরে ফেরেন তারা। বর্তমান যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এরা তো ধরলেই ক্রসে দিয়ে দেয়। সো আমরা এদের কাছে আত্মসমর্পণ না করতেই রাজি বেশি, কেননা সবাই নিজের জীবনকে ভালোবাসে। সেহেতু আমরা নিজের জীবনটা বাঁচানোর জন্য সরকারের কাছে একটুকু দাবি যে নিজের জীবনটা বাঁচবে সেভাবে আত্মসমর্পণ করতে চাই। সরকার সাধারণ ক্ষমা করলে আপনারা সবাই ফেরত? হ্যাঁ, সবাই সারেন্ডার করবো। যেহেতু আমরা নিজের ভুল বুঝতে পারছি যে আমরা আসলে ভুল করছি, যে জীবন ভালো না, সেহেতু আমরা আপনাদের সামনেই তো বেশ হয়েছি। আজ যারা সুন্দরবনের জলদস্যু হিসেবে পরিচিত, তাদেরও একটি সুন্দর শৈশব ছিল সুন্দর অতীত। তাদেরও স্বপ্ন ছিল ভালো কিছু করার, কিন্তু ভাগ্যের টানে তারা চলে এসেছেন সুন্দরবনে। আর নিজেদের জীবন বাঁচাতে তারা হাতে তুলে নিয়েছেন এ ধরনের অত্যাধুনিক অস্ত্র। কিন্তু আজ তারা আত্মসমর্পণ করতে চায়, আজ তারা চায় সাধারণ ক্ষমা। তারা বলছেন সরকার যেদিনই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, সেদিনই তারা তাদের ব্যবহারের প্রত্যেকটি অস্ত্র সরকারের কাছে জমা দিয়ে তারা প্রত্যেকে ফিরে যাবেন স্বাভাবিক জীবনে। মহসিনুল হাকিম, এটিএন নিউজ, সুন্দরবন।